শুভ দীপাবলি বন্ধুরা। তো আজকের বিজয়া। তো আজকে দেখো আমরা বাজি ফাটাচ্ছিলাম, ছেলে আর আমি মিলে বাজি ফাটাচ্ছিলাম। তো আমরা যেহেতু শব্দবাজিতে ভীষণ ভয় পাই, তো আতশবাজি কয়েকটা কেনা হয়েছিল, সেগুলোই ফাটাচ্ছিল। আর আমার প্রথম ভয় করছিল, অনেক বছর জ্বালাইনি, তো তাই এবছর ছেলের পাল্লায় পড়ে আমাকেও জ্বালাতে হলো। বলছে মা আমারও ভয় করছে, তুমি জ্বালাও। শেষমেশ আমাকেই জ্বালাতে হলো এই যে ঘুরন চরকিটা। তো দেখো, তো তোমাদের পুজো কেমন কাটলো এটা বলো বন্ধুরা, কমেন্ট সেকশানে গিয়ে তোমাদের পুজো কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও। আর তো দেখো আমি এদিকে রং মশাল জ্বালিয়ে বললাম কি, ছেলেকে বললাম যে তুই আমার একটা ফটো তুলে দে না বাবা। তো সে তো বলছে মা ঠিক আছে তুমি দাঁড়াও, আমি তোমার একটা ছবি তুলে দিচ্ছি। তো আমি রং মশাল দুটোকে নিয়ে হাতে নিয়ে কায়দা মারছিলাম, তারপরে ও আমার ছবি একটা তুললো, কিন্তু ছবিটা অতটা ভালো আসেনি। ছেলে মানুষ তো ছবিটা তুলতে পারিনি অতটা ভালোভাবে। তো যাই হোক, আর ক্যামেরাটাও অতটা ভালো ছিল না, যে জন্য ছবিটাও ভালো ঠিকমতো আসেনি। তো তোমাদের দীপাবলি কেমন কাটলো? তো আজকের বিজয়া ছিল, সেজন্য একটু আনন্দ করছিলাম পরিবারের সবাইকে নিয়ে। তো গল্পে গল্পে আমিও রেডি হয়ে চলে গেলাম ভাসানে। তো মন্দিরের কাছে গিয়ে এই যে ছেলেটাকে নিয়ে বদমাইশি করছিলাম। তারপর এদিকে দেখো মাকে তো বাইরে বার করেছে বরণের জন্য, এদিকে আমার কর্তামশাই আর ছেলে দাঁড়িয়ে ছিল, তার একটু ফুটেজ নিয়ে নিলাম। তারপরে এদিকে দেখো আমার পাড়ার সব যারা আমার দিদি হয়, তো এরা সবাই দাঁড়িয়ে আছে। তারপরে একে একে সকলে মিলে মাকে বরণ করার প্রস্তুতি নিচ্ছিলাম। তো দেখো এখানে আমরা সকলে মিলে মাকে বরণ করে নেব। তো দেখো প্রথমে কাকিমা মাকে আরতি করে নিচ্ছিল, মায়ের বিদায় বেলা, তো মাকে তো একটু বেদনা সহিত ভালোবাসা দিয়ে একটু আরতি এগুলো করতে হয়, তো সেগুলোই চলছিল, নিয়মকানুন যেসব হয় সেগুলোই চলছিল। এখানে পুজোটার ব্যাপারে একটু বলি। তো এই পুজোটা হচ্ছে অনেক বছর ধরে, আর এই পুজোটা করছে ছোট ছোট ছেলেমেয়েরা। তো সেই বছর এবছর প্রথম কোনো মানে বড়রা একটু হেল্প করে, একটু মাইক টাইক করে পুজোটাকে আরও বেশি মানে সুন্দর করে তুলেছে, লাইটিং দিয়ে খুব সুন্দর করে একটু আয়োজন করে যতটুকু পেরেছে সামর্থ্য অনুযায়ী তো করেছে। বড়রাও মানে বাচ্চাদের সাথ দিয়েছে বলতে পারো। তো এই যে সাথ দিয়েছে, এদিকে দেখো আমি দাঁড়িয়ে আছি শাঁখ হাতে নিয়ে, আর এই যে সকলে এবার মাকে বরণ করছে। আর এদিকে দেখো খিচুড়ির কিন্তু ভোগ বিতরণী শুরু হয়ে গেছে। তো পাড়ার যত যারা ছিল সকলে বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছে ভোগ খাবে বলে, অন্নভোগ দেওয়া চালু হয়ে গেছে। তো মাইকেও অ্যানাউন্স করছিল, তাই সকলে চলে এসেছে খিচুড়ির ভোগ খেতে। আর খিচুড়ির ভোগের ব্যাপারে বলি, খিচুড়ির ভোগটা যিনি করেছিলেন খুব টেস্টি করেছিল। খিচুড়ির ভোগ এমনিতেই মায়ের প্রসাদ খুবই সুস্বাদু হয়, প্রত্যেকবারে মায়ের আশীর্বাদ থাকে, কৃপা দৃষ্টি থাকে, তো প্রসাদটা খুবই সুন্দর ছিল। এইদিকে দেখো বাচ্চারা যেহেতু করতো, ছোট্ট ছোট্ট করে মণ্ডপ মতো করে প্যান্ডেল করে পুজোটা করা হয়েছে। তো এদিকে মাকে বরণ করছে আমাদের পাড়ার এক কাকিমা। তো উনি যেহেতু ওখানে সবার মধ্যে বড়, তো ওনাকে বলা হয়েছিল তুমি করতে। আবার কাকিমা আমাকে বলছে যে না তুমি করো, তুমি ভালো পারো, মানে আমার হাত কাঁপে না, তুমি ভালো বরণ করতে পারো, তুমি করো। তো আমি বললাম না না না, তুমি আছো যেহেতু বড়, বরণটা তোমাকেই করতে হবে। তো কাকিমা সেই মতো বরণ করে নিচ্ছিল মাকে। এদিকে দেখো মাকে দেখতে কত সুন্দর লাগছে। আর হয়েছে কি, মাকে সকলে মিষ্টি প্রসাদ খাওয়াতে গিয়ে, জল খাওয়াতে গিয়ে মার নাকেরটা গেছে খুলে। এবারে মায়ের নাকেরটা লাগাতে পারছিল না ওই দিদিভাইটা, উনি লাগাতে পারছিল না। তারপরে কি করলাম, আমি গেলাম গিয়ে মায়ের নাকেরটা সুন্দর করে লাগিয়ে দিচ্ছিলাম। প্রথমে লাগতে চাইছিল না, কারণ মায়ের নাকের বিটটা ছোটো, সেহেতু লাগতে চাইছিল না। তারপরেও আমি ঠিক করে লাগিয়ে দিয়েছি। দেখো আমি লাগাচ্ছি মায়ের নাকের নলকটা। তো মায়ের নাকের নলকটা কিন্তু খুবই সুন্দর ছিল, এবং মাকে নলকটা পরার পরে আরও মুখটা সুন্দর লাগছিল। তো দেখো এদিকে আমি নলকটা পরানোর চেষ্টা করছি এখনও। তো নলকটা এবারে লেগে যাবে, হ্যাঁ লেগে গেছে। তো আমি এবারে প্রণাম করে মার কাছ থেকে সরে এলাম, কারণ সকলে মিলে মায়ের প্রণাম করছিল, সিঁদুর পরাচ্ছিল, আলতা পরাচ্ছিল, মার আরতি করছিল। তো একে একে সবাই মিলে মায়ের এই যে সুন্দর মুহূর্তটাকে উপভোগ করছিল। আর সকলের মনে একটু হয়তো কষ্ট হয়, কারণ এতদিন যাবৎ মা থাকে,
আর সকলে বাচ্চা বড় থেকে সবাই মিলে আনন্দ উৎসবে মুখরিত হয়ে যায়। তো সেহেতু মা যে চলে যাবে বিদায়বেলা, আজ তো সকলের মনটা একটু খারাপ, একটু হলেও খারাপ হয়। তো আমারও মনটা একটু খারাপ লাগছিল। মাকে মনে মনে বললাম, মা আবার এসো সামনের বছর। তো বিঘ্ননাশিনী মা কালী মা সবার সাথে সর্বদা থাকে। মার কৃপা দৃষ্টি যেন প্রতিটা ভালো মানুষ, খারাপ মানুষ সবার উপর পড়ে। কারণ আমরা এই পৃথিবীতে কেউই সম্পূর্ণরূপে যে বলতে পারবো না পাপ করিনি। কেউ না কেউ কিছু না কিছু ছোট হলেও একটা পিঁপড়ে মেরেছি বা কোনো না কোনো খারাপ কাজ করেছি। তো মায়ের কৃপায় যেন সকলের সব পাপ দূরীভূত হয়, সকলে যেন খুবই ভালো থাকে, সুস্থ থাকে। এবং দেখো এখানে এবার বরণডালা সব বরণ শেষ হয়ে গেছে, এবার হবে আমাদের সিঁদুর খেলা। মা একে একে সবাই যে মেতে গেছে সিঁদুর খেলাতে। তো এই যে শেষে সিঁদুর খেলা, এটা সব স্ত্রীদের খুবই প্রিয় একটা জিনিস সিঁদুর। এবং সেই সিঁদুর খেলা চালু হয়ে গেছে। মা এদিকে আর আমরা এদিকে সকলে মিলে আনন্দ করে সিঁদুর খেলছিলাম। তারপরে দেখো কি অবস্থা হয়েছে আমার মুখটা। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে পাশে থেকো বন্ধুরা।